আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে গেল, সে সফল হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার কাছে মূলত সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মূলত সফলতা হলো ওইটা। দুনিয়াতে একটা মানুষ সম্পদ অর্জন করতে পারে নাই, জ্ঞান অর্জন করতে পারে নাই, অনেক বড় ব্যক্তি হতে পারে নাই, অনেক শিক্ষিত ডিগ্রিধারী হতে পারে নাই। কিয়ামতের দিন এই লোকটা যদি নাজাত পেয়ে যায়, এই লোকটা তো সফল মানুষ। কিন্তু যেই লোকটা দুনিয়ার খ্যাতি অর্জন করলো, সম্পদ অর্জন করলো, কিন্তু কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, আল্লাহর কাছে আল্লাহর সংজ্ঞায় সে হলো ব্যর্থ মানুষ। দুনিয়াতে কেউ যদি ব্যর্থ হয়, ব্যবসার লাইনে হোক, লেখাপড়ার লাইনে হোক, রাজনৈতিক লাইনে হোক, এই ব্যর্থতার একটা পরিধি আছে। মৃত্যুর সাথে সাথে সব ব্যর্থতার গ্লানি চলে যায়। কারণ কবরে যাওয়ার পরে ব্যবসায় লস করার কারণে তার কবরে আযাব হয় না। সফল রাজনীতিবিদ না হতে পারলে তার কবরে আযাব হয় না, পরকালে শাস্তি হয় না। চোখ দুটা বন্ধ হয়ে গেল, দুনিয়ার সফলতা বিফলতা সব কিছু চলে গেল। কিন্তু যেই লোকটা পরকালে ব্যর্থ হলো, তার ব্যর্থতার কোনো শেষ নাই। সে যদি ব্যর্থ হয়ে জাহান্নামে যায়, তার এই ব্যর্থতার ভোগান্তি তাকে অনন্তকাল ভুগতে হয়। সেজন্য পরকালে আমাদের সফল হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন। পরকালে যদি কেউ সফল হতে চায়, কোন ছাত্র যদি চায় পরীক্ষায় সফলতা অর্জন করতে, পরীক্ষা হয় একদিন, সফলতা অথবা বিফলতার খবর আসে 3 মাস পরে। যেই ছাত্রটা পরীক্ষার হলে জবাব যেমন দিতে পারে, পরীক্ষার হলে যার অবস্থা যেমন হয়, 3 মাস পরে ফলাফলটা তার তেমন হয়। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ফলাফল হলো কিয়ামতের দিন। কারণ ওই দিন হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রতিদান দিবস। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমাদেরকে যে দুনিয়ার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন। তাহলে প্রতিদান দেওয়া হবে দুনিয়ার আমলের। তার মানে কোন মানুষটা সফল হবে অথবা বিফল হবে, এই সফলতা এবং বিফলতার বুনিয়াদ সে দুনিয়া থেকেই বেড়ে যায়। সফলতা বিফলতার বুনিয়াদ হলো এই দুনিয়া। এই দুনিয়াতে যার ঈমান আমল সুন্দর, আখিরাতে তার ফলাফলটা হবে সুন্দর। যদিও দুনিয়ার হায়াত বড় কম, কিন্তু এই অল্প দিনের হায়াতের বড় দাম, বড় দাম। কারণ আমরা প্রতিটা মানুষ, আমরা ঈমানদার যারা, আমরা এই আশা আল্লাহ তাআলার কাছে সর্বদা রাখি যে আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত, শেষ মঞ্জিল হবে জান্নাত। এই আশা আমাদের আছে না নাই? কিন্তু এই জান্নাত, এই মঞ্জিল পর্যন্ত পৌঁছাইতে আরো কয়েকটা ধাপ, আরো কয়েকটা ঘাটি, আরো কয়েকটা স্টেশন পার করতে হয়। যেমন আমরা এখন একটা ঘাটিতে আছি, এখন একটা মঞ্জিলে আছি, দুনিয়ার মধ্যে আছি। কিন্তু আমাদের প্রত্যেকেরই এমন কিছু সময়, এমন কিছু কাল অতিক্রান্ত হয়েছে, অতিবাহিত হয়ে গেছে, যখন আমাদের উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। যেই ছেলের বয়স 12 বছর, 13 বছর আগে ওর কোনো অস্তিত্ব ছিল নাকি? ছিল? বলেন, একটু কথা বলেন। ঘুম আসতেছে? একটু জবাব দিয়ে। যেই ছেলের বয়স 13 বছর, 12 বছর, তার 13 বছর আগে কোনো অস্তিত্ব ছিল না। আমাদের একটা সময় কোনো অস্তিত্ব ছিল না। আমাদের এই দেহ ছিল না, হাত ছিল না, চোখ ছিল না, পা ছিল না, কান ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কিছু সময়, এমন কিছু কাল অতিক্রম করেছে, লাম ইয়াকুন শাইআন মাযকুরা,
করার মতো তার কোনো কিছুই ছিল না, যখন উল্লেখ করার মতো আমার আপনার কোনো কিছু ছিল না, তখনও আমরা ছিলাম তবে রূহের জগতে। দুনিয়ায় আসার আগে আমরা রূহের জগতে ছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। হাদিসের মধ্যে আসছে, নবীজি আমার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে, পিঠ থেকে আমাদের রূহগুলাকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যত মানুষ আছে, অতীতে যত মানুষ চলে গেছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, সব মানুষের রূহ একত্রে একই সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করেছে। একসাথে রূহের বয়স সেম, রূহের বয়স সবার কি সমান সমান। আপনার পোলার যা রূহের বয়স, আমারও আপনারও তাই একই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাকে আপনাকে মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে নাপাক পানিকে বিভিন্ন প্রসেস করে এক সময় মাংস পিণ্ডে পরিণত করলেন। 120 দিন পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন রূহ দিয়ে, প্রাণ দিয়ে। রূহটা কি এইটা দেখাও যায় না, এটা ধরাও যায় না। মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহের ব্যাপারে প্রশ্ন করেছে। ইহুদিরা শিখায় দিছে যে প্রশ্ন করবা রূহ কি জিনিস। কয়েকটা প্রশ্নের কথা আল্লাহ তাআলার কাছে, নবীজির কাছে তারা করতে বলেছে। এর মধ্যে একটা প্রশ্ন হলো রূহ কি জিনিস। তারা আয়েশা প্রশ্ন করেছে, লম্বা ঘটনা। প্রশ্নের উত্তরটা হলো আল্লাহ তাআলাই বর্ণনা করেন। আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে তারা জিজ্ঞাসা করে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটা আদেশ, আমার রবের একটা অর্ডার, আমার রবের একটা ফরমান। রূহ কি জিনিস এটা নিয়ে বেশি গবেষণা করতে আল্লাহ মানা করছেন। মানা করছেন কেমনে বুঝলাম, কারণ এরপরেই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। সেজন্য যারা আল্লাহ তাআলাকে নিয়ে বেশি গবেষণা করে, যে আজ স্রষ্টা কই আছে, কি করে, কেমনে হইল, লাস্টে গবেষণা করতে গিয়ে কি বলে, স্রষ্টাই নাই, নাউজুবিল্লাহ। রূহ আল্লাহ তাআলার একটা আদেশ। ফেরেশতা আল্লাহর এই আদেশ নিয়ে মাতৃগর্ভে হাজির হয়ে যায়। রূহ ফুঁকে দেওয়া হয়, এইবার মাংসপিণ্ডটার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যায়, নড়া শুরু করে। ওইটা হলো আমাদের দুনিয়ার উৎপাদনের তারিখ, প্রাণ পাওয়ার তারিখ। যেমন বাজার থেকে যখন আমরা কোনো খাবার কিনি, বিশেষ করে প্যাকেটওয়ালা খাবার, খাবারের প্যাকেটে মানুষ তো এখন সচেতন, দুইটা জিনিস লেখা থাকে। একটা লেখা থাকে হলো উৎপাদনের তারিখ, আর একটা লেখা থাকে মেয়াদ, এক্সপায়ার ডেট। এই খাবারটার মেয়াদ কবে শেষ হবে লেখা থাকে, দেখা যায়, বোঝা যায়, জানা যায়। কিন্তু প্রতিটা মানুষের যেমন সৃষ্টির দিন আছে, মেয়াদ উৎপাদনের দিন আছে, অনুরূপ মেয়াদ শেষ হওয়ার এক্সপায়ার ডেটও আছে। ওই সময় ফেরেশতা আয়েশা আল্লাহ তাআলার আদেশে প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলা নির্ধারণ করে দেয়। এই লোকটা দুনিয়ার মধ্যে কতক্ষণ, কতদিন জীবিত থাকবে, কতগুলা রিজিক গ্রহণ করবে, তার সর্বশেষ পরিণতি কি হবে, এই বিষয়গুলা নির্ধারিত হয়ে যায়। তার মানে আমার আপনার হায়াত কতদিন, আমি আপনি মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় সেটা নির্ধারিত হয়ে যায়। কেউ বা দুনিয়াতে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, কেউ বা জন্মগ্রহণ করার পরপর মৃত্যুবরণ করে। কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, 100 বছর বাঁচে। এমন মানুষের সংখ্যা অনেক কম। নির্দিষ্ট সময় আসার আগে কেউ মরে না।
নির্দিষ্ট সময় চলে আসলে যত সুস্থ থাক সে দুনিয়ায় থাকতে পারে না। মালাকুল মউত যথা সময়ে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ের এক মুহূর্তে আগেও কেউ মরবে না, এক মুহূর্ত পরেও কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এমন নিখুঁত ভাবে আল্লাহ তাআলার আদেশে মালাকুল মউত নির্দিষ্ট সময়ে আমাদের জীবনটা নিয়ে যাবে, রূহ নিয়ে যাবে, প্রাণ বের হয়ে যাবে। যখন আমি আপনি মারা যাব, মাইকের মধ্যে ঘোষণা করা হবে খাগড়িয়া গ্রামের অমুক আজ বিকাল 5 ঘটিকা ইন্তেকাল করেছে। আগামী দিন সকাল 9টায় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা হবে। ঘোষণা হলো এই মৃত্যুর আগে নাম ছিল আব্দুল করিম, মৃত্যু হয়ে গেল, নাম হয়ে গেল আব্দুল করিমের লাশ। আব্দুল করিমের তো কিছুই যায় নাই, হাতও আছে, পাও আছে, চোখও আছে, কানও আছে, কি বার হয়ে গেল? যা বের হয়ে গেল দেহ থেকে সেটা দেখা যায় না, কিন্তু সেইটাই দামি, ঠিক কিনা বলেন? মানুষ মারা যাওয়ার পরে বলা হয় লাশ, মানে লাশ এই যার মধ্যে কোনো কিছু নাই, এই ব্যক্তি এখন মারা গেল। এলান হলো ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দটা হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। সে একটা জায়গায় ছিল আর একটা জায়গায় গিয়েছে। তার মানে আব্দুল করিম এতকাল দুনিয়াতে ছিল, এখন আর দুনিয়া নাই, দুনিয়া থেকে সে আলমে বরজখে চলে গেছে। মৃত্যু পরবর্তী সময়, মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর, হাসরের দিন পর্যন্ত এই সময়টাকে বলা হয় আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালের এক জগৎ। দেখা যায় না, যা দেখা যায় না নাস্তিকরা তা বিশ্বাস করে না, আর যা দেখা যায় না এইটারে বিশ্বাস করেই আমরা ইমানদার হই, মুমিন হই, ঠিক কিনা বলেন? দেখা না যাক, কত কিছুই তো দেখা যায় না, কত কিছুই তো দেখা যায় না, এরপরেও আমরা বিশ্বাস করি। জিন আছে বিশ্বাস করি, আমার সাথে 2 জন ফেরেশতা 2 কাঁধে আছে বিশ্বাস করি। আলমে বরজখে দুনিয়ার আমলের উপরে নির্ভর করে, দুনিয়ার মধ্যে যার আমল সুন্দর, আলমে বরজখে তার জিন্দেগি সুন্দর। যার দুনিয়ার মধ্যে আমল খারাপ, আলমে বরজখে তার অবস্থাও খারাপ। আলমে বরজখে অবস্থান করবে কত বছর আল্লাহ ভালো জানে। একটা সময় আলমে বরজখে অবস্থানের মেয়াদ শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস সূর, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে আল্লাহর আদেশে। আমরা তো মনে করি সিংহায় ফুৎকার এটা কত দূর কত দূর। যুবক আমি মনে করতেছি, এখনো তো আমি যুবক, কলেজে পড়ি, লাইফটা এনজয় করতে কত বাকি। হুজুর আবার কিয়ামতের কথা কি কয়? এখনো যুবক, এরপরে চাকরি হবে, বিবাহ হবে, সন্তানাদি হবে, ওদেরকে মানুষ বানাবো, বিবাহ দিব, দাদা নানা হব, এরপরেই না মরণ। কিন্তু আমি আপনি এই চিন্তা করি, অথচ ইসরাফিল আলাইহিস সালাম কতটা সতর্ক, অ্যাটেনশন। তাফসীরের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, সকল ফেরেশতাদের সাথে দেখা হয়েছে, নবীদের সাথে দেখা হয়েছে, প্রত্যেকের সাথে সালাম বিনিময় হয়েছে। ইসরাফিল আলাইহিস সালামকেও সালাম দিলেন, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে সালামের উত্তর দিলেন না। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, সবাই সালামের উত্তর দিল, কিন্তু ইসরাফিল কেন সালামের জবাব দিল না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল সিংহা থেকে মুখ সরায়া সালাম না দেওয়ার, উত্তর না দেওয়ার কারণ হলো সে এতটা সতর্ক, এতটা অ্যাটেনশন, সে চিন্তা করতেছে সে যদি মুখ থেকে সিংহাটা সরায় ফেলায়
না জানি ওই সময় আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিয়ে দেয়। এত সতর্ক, আর আমরা চিন্তা করতেছি কবে দিবে, তার ঠিক আছে, ঠিক না? ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান জমিন তছনছ হয়ে যাবে। শুধু তাই না, সব কিছু এক সময় ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই কেবল বাকি থাকবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে। প্রথম ফুৎকারে দুনিয়া তছনছ হয়ে যাবে, এরপরে আরো একটা ফুৎকার আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দিবে। কিন্তু দুই ফুৎকারের মধ্যে নির্দিষ্ট কত বছরের ব্যবধান এটা আল্লাহই ভালো জানে। দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ যাকে যেইখানে যেভাবে দাফন করা হয়েছে, কবর দিয়ে হোক, আগুনে পোড়ায়া হোক, পানিতে ফেলায়া হোক, টুকরা টুকরা করে ফেলা হোক, গুম কইরা গহীন অরণ্যের মধ্যে মাটি চাপা দিয়ে রাখা হোক, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়াবে তা নয়, তারা দাঁড়ায়া ডানে বামে তাকাইতে থাকবে। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে তার অবস্থান থেকে দাঁড়ায়া যাবে, রবের দিকে ছুটতে থাকবে। যেই জায়গায় বিচার হবে মানুষেরা ছুটতে থাকবে, কারো কোনো চিন্তা থাকবে না, অন্য কোনো টেনশন মাথার মধ্যে থাকবে না, ছুটতে থাকবে একদিকে। হাসরের ময়দানের অবস্থা এমন হবে, যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছিল, হাসরের ময়দানের অবস্থা দেখেই সে কবরের আযাবের কথা ভুলে যাবে। ওই অবস্থা দেখা যার কবরে আযাব হচ্ছিল, সে চিন্তা করবে যে আমি তো কবরেই ভালো ছিলাম। সে তখন বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে হায় রে হায়, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে কে জাগায়া দিল, কে তুইলা দিল। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাব দিবে হাদা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কাফেররা তো চিন্তা করবে কবরেই তো ভালো ছিলাম। তখন মুমিন অথবা ফেরেশতারা জবাব দিবে হাদা মা ওয়া'আদার রহমান, এই তো সেই দয়াময়ের প্রতিশ্রুতি দিবস, যেই কিয়ামতের কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, প্রতিদান দিবস, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুল হাশ, ইয়াউমুল জাযা। এই তো সেই দিবস, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করে গেছেন, এটা হলো সেই দিবস। এইবার কিয়ামত, ইয়াউমুল হাশর শুরু হবে। হাসরের এক একটা দিন কত বড়, আল্লাহ তাআলা বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। বিচার আচার হবে, সর্বশেষ মানুষ দুইটা ভাগে বিভক্ত হবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতি যারা, তারা অনন্তকাল জান্নাতে থাকবে, ওটাই তাদের শেষ মঞ্জিল। আর যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপ বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামী। আর একটা গ্রুপ থাকবে ইমানদার তবে পাপী, দুনিয়ার মধ্যে পাপ কাজ করছে কিন্তু ঈমান নিয়ে মরতে পারছে। এই মানুষগুলা
পাপের কারণে শাস্তি ভোগ করে ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতে যাবে। এবার যারা জান্নাতি তারা অনন্তকালের জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকালের জাহান্নামী। এটা হলো প্রত্যেকটা মানুষের শেষ স্টেপ, শেষ মঞ্জিল। যেই মঞ্জিলের শুরু আছে শেষ নাই, যেই মঞ্জিলের শুরু আছে শেষ নাই, অনন্তকাল চলতে থাকবে। এই যে অনন্তকালের সফলতা বিফলতা, এই সফলতা বিফলতা অর্জনের জায়গা হলো দুনিয়া, কিন্তু দুনিয়ার সময়টা সবচাইতে কম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও মুমিন, দুনিয়ার মধ্যে তুমি কি কাজ করলে সফল মুমিন হবা, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানায় দিয়েছেন, যেই আয়াত সর্বপ্রথম সূরা আলে ইমরানের শেষ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনকে 4টি গুণে গুণান্বিত হতে বলছে। যে মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে, আল্লাহ জানায় দিয়েছে সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আমরা সফল মুমিন হইতে চাই কারা? একটু হাত উঁচা করি তো, 2 হাত উঁচু করেন জোরে সুন্দর মতো, তাকবীর দিবেন একটা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। একটু জবাব দিবেন, কথা বললে জবাব দেওয়া যাবে না? জবাব দিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এরপরে আল্লাহ বলেন, ইসবিরু, তোমরা সবর করো, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। সর্বশেষ আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আয় আল্লাহ, কেন এই 4টি গুণ আমরা অর্জন করব, আল্লাহ তাআলা কেমন জানি আমাদের প্রশ্নের জবাব দিয়ে বলেন, বান্দারে, এই 4টা গুণ অর্জন করবা এই কারণে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তুমি সফল মুমিন হতে পারো। তাহলে 1 নাম্বার গুণ হলো সবরের গুণ। আল্লাহ বলেন, ইসবিরু, বান্দা সবর করো। আমরা তো সবর বলতে বুঝি শুধু বিপদ আপদ মুসিবতের মধ্যেই মনে হয় সবর, কিন্তু তাফসিরে মাআরিফুল কোরআন সহ যত প্রসিদ্ধ তাফসির আছে, প্রত্যেকটা তাফসিরের মধ্যে সবরকে 3টি শাখায় বিভক্ত করা হয়েছে। সবরের প্রথম শাখা হলো, প্রথম প্রকার হলো সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর। 2 নাম্বার প্রকার হলো সবরুন আনিল মাআসি, পাপাচারের ক্ষেত্রে সবর। 3 নম্বর সবর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। তার মানে বোঝা গেল, সবর শুধু বিপদ আপদ মুসিবতের মধ্যে নয়, সবর ইবাদতের মধ্যেও আছে, সবর গুনার থেকে বাঁচার মধ্যেও আছে। 1 নম্বর সবর হলো সবরুন আলা তাআত, অর্থাৎ সবরুন আলাল ইবাদা, ইবাদতের মধ্যে সবর। আমরা দুনিয়াতে ছোট বড় যা ইবাদত করি, বলেন তো ইবাদতের একমাত্র হকদার কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সবরুন আলাল ইবাদা, ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর তথা সবরওয়ালা ইবাদত কেমন করে হবে? কারণ কোন মানুষের ইবাদত যদি সবরওয়ালা ইবাদত না হয়, ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বুজুর্গানে দ্বীন মুফাসসিরিনে কেরাম বলেন, সবরওয়ালা ইবাদত হলোই সুন্দর ইবাদত। এখন সুন্দর ইবাদত এটা আবার কি জিনিস? আমাদের সংজ্ঞায় সুন্দর হলো একরকম, আল্লাহর সংজ্ঞায় সুন্দর আর এক রকম। আমরা সুন্দর বলি কাকে? যেটা দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়, আত্মা তৃপ্ত হয়, সেটাকে আমরা সুন্দর বলি। যেমন একটা মেয়ের চেহারা সুন্দর, চামড়া সুন্দর, আমরা কি বলি? যে মেয়েটার চেহারা সুন্দর, ছেলেটার চেহারা সুন্দর, বাড়িটা সুন্দর, গাড়িটা সুন্দর, চোখ জুড়ায়া যায়। কিন্তু আমাদের দৃষ্টিতে যা সুন্দর, অনেক ক্ষেত্রে কিন্তু আল্লাহর কাছে ওইগুলাই সুন্দর। আমাদের দৃষ্টিতে যেগুলা অসুন্দর,
অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সেইটা সুন্দর। আমরা চামড়া বাহিরের অবয়ব দেখে বলি এইটা সুন্দর, যদি এটা আমাদের সুন্দরের সংজ্ঞা হয়, আমাদের সংজ্ঞায় কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর না। কারণ উনি দেখতে কালো, চেহারার গঠন ভালো না, ঠোঁটগুলা মোটা, দেখতেও ভালো লাগে না, চুলগুলা কোকড়া, আবার হলো বেটে, ইউথিপিয়ান লোক, আফ্রিকান লোক। এক কথায় একটা মানুষ অসুন্দর লাগার জন্য যা সব তার মধ্যে আছে। কিন্তু বলেন তো, দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও সে অসুন্দর, আল্লাহর কাছে কি বেলাল সুন্দর নাকি? আল্লাহর কাছে কি বেলাল সুন্দর? কত সুন্দর, কত দাম বেলালের আল্লাহ তাআলার কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া জান্নাতে বেলালের পায়ের আওয়াজ শুনে আসছেন, অথচ বেলাল আছে দুনিয়ার মধ্যে। কেমন দাম, কেমন শান, কেমন মান আল্লাহ তাআলা দিয়েছে। বেলাল চলে দুনিয়ায়, বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায় জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর সংজ্ঞায় সুন্দর হলো যার অন্তর সুন্দর, নিয়ত সুন্দর, কল্ব সুন্দর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না, আল্লাহ দেখেন না কে কত সুন্দর, কার চামড়া কত সুন্দর, কার বংশ কত ভালো। আল্লাহ তাআলা সূরত দেখেন না, আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, আল্লাহ তাআলা দেখেন কার নিয়তটা কেমন। যার অন্তর পরিষ্কার, আল্লাহ তাআলার কাছে সে হলো সুন্দর। আল্লাহ তাআলা তাহলে সুন্দর ইবাদত চান। সুন্দর ইবাদতই সবরওয়ালা ইবাদত। আল্লাহ অনেক ইবাদত চান না। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইবাদতের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ কত ইবাদত করব? আল্লাহ তাআলা বললেন, ইবাদত অনেক লাগবে না, ইবাদত লাগবে সুন্দর ইবাদত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ। কে আল্লাহ? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে আল্লাহ কেমন ইবাদত চায়? জোরে বলেন। হ্যাঁ, বুঝেন নাই কথা? ঘুম চলে আসছে মনে হয়, তাই না? 12টা বেজে গেছে তো। আপনাদের ঘুম আসছে? আরে একটু বলেন না আসছে, তাইলে আমি তাড়াতাড়ি যাইতে পারি। আপনারা যদি কোন যে হ্যাঁ হুজুর ঘুমাইছে, তাহলে তো আমি তাড়াতাড়ি যে ঘুমাইতে পারি। আপনাদের ঘুম আসছে? একটু কষ্ট করেন না, একটু সময়। আল্লাহ তাআলা হয়তো এই সময়গুলা কিয়ামতে আমাদের পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আমরা তো গান শুনতেছি না, গুনাহ করতেছি না। আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। আর আল্লাহর নবী হাদিসে জানায় দিলেন, আল্লাহ তাআলার কাছে কোনটা? যার অন্তর সুন্দর, আল্লাহ তাআলার কাছে সে সুন্দর। তার মানে ইবাদতের সাথে অন্তরের একটা সম্পর্ক আছে। কথা বোঝা গেছে? ইবাদত যদি সুন্দর হতে হয়, দুইটা জিনিস কম্পালসারি লাগবেই। এই দুইটা জিনিস বিহীন কোন ইবাদত সুন্দর হবে না। একটা যত বেশি হোক, আর একটা যদি না থাকে হবে না, দুইটাই লাগবে। এর মধ্যে প্রথমটা হলো ইখলাস। ইবাদত সুন্দরের জন্য ইখলাসের দরকার। বলেন তো ইখলাসের অবস্থান কোথায়? ইখলাসের অবস্থান কোন জায়গায়? অন্তরে। অন্তরে। তাইলে সুন্দরের সাথে অন্তরের সম্পর্ক আছে। কত সুন্দর কথা! আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল।
তোমার ঈমান পরিশুদ্ধ করো, অর্থাৎ তোমার ইখলাস পরিশুদ্ধ করো, নিয়ত পরিশুদ্ধ করো। তাইলে কি হবে? তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে ইখলাস যদি ঠিক থাকে, নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, অল্প আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। যে আমলের মধ্যে ইখলাস নাই ওইটা হলো জাল আমল। জাল আমল। দুনিয়াতে আমরা যত আমল করি সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে কিয়ামতের দিন। আমাদের আমলগুলা আল্লাহ তাআলার কুদরতি মেশিনে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ওই আমলগুলাকে কবুল করবে, গ্রহণ করবে যে আমলগুলোর মধ্যে থাকবে ইখলাস। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে আমাদের সব আমলগুলাকে উপস্থিত করা হবে। ইখলাসবিহীন আমলগুলা আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন, ধ্বংস করে দিবেন। একটা মিসাল দিলে কথাটা বুঝতে সহজ হবে। মনে করেন সাতকানিয়া ব্যাংকের মধ্যে একজনে 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে গেছে, 1000 টাকার নোট। 1 লক্ষ টাকার বান্ডিল, সব টাকাগুলা নতুন। এখন তো ডিজিটাল জামানা, জাল টাকা এমন ভাবে বানায়, একজন বিচক্ষণ মানুষ যদি না হয় সে জাল টাকা বুঝতে পারে না এটা অরিজিনাল না আসল, বুঝতে পারে না। সে করলো কি, 1 লক্ষ টাকার বান্ডিলের মধ্যে 20টা দিয়ে দিল জাল নোট, কিন্তু সব একরকম, নাম্বারের সিরিয়াল ঠিক আছে। এবার ব্যাংকের ক্যাশিয়ারের কাছে নিয়ে ওই নতুন বান্ডিল দিয়া দিল। এখন তো সিস্টেম অন্যরকম, টাকা হাত দিয়ে গোনা লাগে না, ব্যাংকের মধ্যে মেশিন আছে। ওই মেশিন শুধু টাকা গণনা করে তা নয়, জাল টাকাও বাইর করে ফেলতে পারে, নির্ণয় করতে পারে। যখন ওই বান্ডিলটা মেশিনের মধ্যে দেওয়া হবে, টাকা গুনবে আর দেখবে আসল না নকল। এবার হঠাৎ করে মেশিনে সিগন্যাল দিয়ে দিল যে এই যে একটা জাল টাকা। ক্যাশিয়ার চিন্তা করলো ভুলে অনাকাঙ্ক্ষিত ভাবে 1-2টা আসতে পারে, গ্রাহককে ফেরত দিয়ে দিব, শেষ। কিন্তু যখন দেখলো 100টা 1000 টাকার নোটের মধ্যে 20টাই জাল টাকার নোট, বলেন তো এখন কি আর ক্যাশিয়ার এটা মনে করবে নাকি এটা অনাকাঙ্ক্ষিত বিষয়, নাকি ক্যাশিয়ার মনে করবে ইচ্ছা করেই এই কাজটা করছে? ইচ্ছা করে এই কাজটা করছে। ক্যাশিয়ার পুলিশকে ইনফর্ম করবে, পুলিশ এসে লোকটাকে আটক করবে। বলেন তো ওই যে 20টা 1000 টাকার জাল নোট, ওই জাল নোটগুলা ব্যাংক কর্তৃপক্ষ রেখে দিবে নাকি নষ্ট করে ফেলবে? কি করবে? নষ্ট করে ফেলবে। শুধু তাই না, ওই লোকটা জাল টাকা বহন করার অপরাধী হিসাবে সাব্যস্ত হবে, শাস্তি হবে। অনুরূপ ভাবে জাল আমল যারা করবে, আমলগুলাকে ওই টাকার মতো ধ্বংস করে দেওয়া হবে। আমলগুলাকে টাকার মতো ধ্বংস করা হবে। জাল টাকা বহনকারীকে শাস্তি যেমন দেওয়া হলো, জাল ইবাদতকারীকে অনুরূপ শাস্তি দেওয়া হবে। সেজন্য আমাদের ইবাদত সুন্দরের জন্য 1 নম্বরে দরকার ইখলাস, তো আল্লাহ তাআলার সন্তুষ্টি। আমি আমার জিন্দেগীর ছোট বড় সব আমল করব কার সন্তুষ্টির জন্য? জবান খুলে বলেন। আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। 2 নম্বর বিষয় হলো প্রত্যেকটা ইবাদতের মধ্যে লাগবে সুন্নাত। কারণ দুনিয়াতে এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মধ্যে সুন্নাত নাই। আমরা মনে করি সুন্নাত তো সুন্নাত, অনেক সময় বলেন সুন্নাত বাদ দে, এটা না পড়লে গুনাহ নাই, এরকম বলে না, যে সুন্নাত মাঝে মধ্যে ছাড়া যায়। কিন্তু সব সুন্নাত সুন্নাত না, কিছু সুন্নাত ফরজ আছে। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজের আদেশ করছে। নামাজ হলো ইসলামের 5টি ভিত্তির দ্বিতীয় অবস্থান। ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন। এখন নামাজ পড়তে বলছেন আল্লাহ, কিন্তু কেউ যদি চিন্তা করে আমি শুধুমাত্র কোরআন থেকে নামাজ ফজরের 2 রাকাত যেইভাবে পড়ি শুধু কোরআন থেকে বের করব,
রাসূলের সুন্নাতের মধ্যে যাব না, হাদিসের মধ্যে যাব না, ওই লোকটা যদি সারা দুনিয়ার মুফাসসির সাহেবদেরকে এই দায়িত্ব দেয়, ও দুনিয়ার মুফাসসিরেরা, আপনাদের দায়িত্ব হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পবিত্র কোরআন থেকে বের করতে হবে, কিয়ামত হয়ে যাবে তবুও 2 রাকাত ফজরের সুন্নাতের পদ্ধতি বের করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী জানায়া দিলেন, শোনো, আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছে, কিন্তু নামাজ কিভাবে পড়বা? নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই যে নামাজ আমরা যেভাবে পড়ি এটা রাসূলের সুন্নাত, কিন্তু এই সুন্নাত সুন্নাত না ফরজ? জোরে বলেন, ফরজ। তাহলে এখানে সুন্নাতবিহীন আমি নামাজই পড়তে পারবো না। কোরআনুল কারীমের মধ্যে হজের কথা আছে, যাকাতের কথা আছে। কেউ যদি হজ করতে চায় নবীর থেকে শিখতে হবে। তাহলে এই যে পদ্ধতিটা সুন্নাতটা এটা হলো ফরজ। তার মানে কিছু সুন্নাত ফরজ, ওয়াজিবের মধ্যেও আছে কিছু সুন্নাত ওয়াজিব, কিছু সুন্নাত আছে যেটা সুন্নাত, কিছু সুন্নাত আছে যেগুলা এমন বিষয় মুবাহ কাজ, ওইগুলার মধ্যেও যদি সুন্নাত পদ্ধতিতে করা হয়, ওই মুবাহ কাজগুলাও আমলনামায় সওয়াব হিসাবে যোগ হয়ে যায়। দুনিয়াবি কিছু কাজ আছে যেগুলো করলেও সওয়াব নাই, না করলেও গুনাহ নাই। মনে করেন একজন লোক সে ভাতই খায় না, ভাত না খাইলে কি জীবনে একটা সগীরা গুনাহ হবে? বলেন তো, সগীরা গুনাহ হবে? জীবনেও সগীরা গুনাহ হবে না। খাইলে যে তার অনেক সওয়াব হবে বিষয়টা তাও না। তাহলে এই খাবারটা খাইলে সওয়াব নাই, না খাইলে গুনাহ নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই খাবারটা খাইতে গিয়ে সে যদি সুন্নাহ পদ্ধতি অবলম্বন করে, সুন্দর মতো মাথাটা ঢাকে, সুন্নাত পদ্ধতিতে বসে, দস্তরখান বিছায়, বিসমিল্লাহ বলে খানা শুরু করে, ডান দিক দিয়ে খানা খায়, দোয়া যদি ভুলা যায় আবার দোয়াটাকে পড়ে, এইভাবে করে প্লেটটাকে ভালো মতো চেটে খায়, খানার শেষে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে এই যে খাবারটা ছিল খাইলে সওয়াবও হইতো না, না খাইলে গুনাহ হইতো না। শুধুমাত্র সুন্নাত তরিকায় খাওয়ার কারণে এই খাওয়াটা তার আমলনামায় সওয়াব হিসাবে যোগ হয়ে যায়। সেজন্য দুনিয়ার কোনো ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে সুন্নাত নাই, সুন্নাতবিহীন কোনো ইবাদত নাই। কারণ আল্লাহ তাআলার আদেশ মানার মধ্যেই সুন্নাত দরকার, আল্লাহর আনুগত্যের মধ্যে সুন্নাত দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আদেশ করা হলো আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আনুগত্য কার করা যায়? যাকে দেখা যায়। আমরা প্রশ্ন করলাম, আয় আল্লাহ আপনাকে দেখি নাই, তাহলে আপনার আনুগত্য কিভাবে করব? আল্লাহ তাআলা আরেক জায়গায় আমাদের প্রশ্নের জবাব দিয়ে জানিয়ে দিলেন, বান্দা মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো, অর্থাৎ রাসূলের সুন্নাতকে মেনে চললো, সে আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস যখন আমার ইবাদতের মধ্যে চলে আসবে, ছোট হোক আর বড় হোক, এই ইবাদত হবে সুন্দর সবরওয়ালা ইবাদত। দ্বিতীয় প্রকারের সবর হলো সবরুন আনিল মাআসি, গুনার ক্ষেত্রে সবর তথা গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর। আফসোস, এমন একটা জামানা আমাদের এখন চলতেছে, একটা সময় গুনাহ করাটা কঠিন ছিল, এখন গুনার থেকে বাঁচাটা কঠিন। ঠিক কিনা বলেন? বরং এখনের অবস্থা হলো আপনি গুনার কাজ করবেন, আপনার জন্য অনুমতি সহজ। অনেক ক্ষেত্রে আপনি দ্বীনের কাজ করবেন, আপনার জন্য অনুমতি পাওয়াটা কঠিন। ঠিক কিনা? আজকে সমাজ তো এমন একটা অবস্থার দিক ধাবিত হইতেছে, গুনাহ করার জন্য একটা সময় গুনার কাছে যাওয়া লাগতো, কিন্তু এখন গুনাহ করার জন্য আর গুনার কাছে যাওয়া লাগে না, বরং মানুষেরা এখন গুনাহ পকেটে পকেটে নিয়ে ঘুরতে পারে। মোবাইলের মধ্যে গুনাহ আছে, এটা নিয়ে সুন্দর মতো নামাজ পড়তেছে। মোবাইলের মধ্যে গুনাহ আছে, কতজন না জানি এই গুনাহ পকেটে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতেছে। গুনাহ কোন জায়গায় পৌঁছায় গেছে? মানুষ যখন গুনাহ করে, পাপ করে, পাপ করতে 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 গুনাহ করতে করতে এমন একটা অবস্থায় সে চলে যায়, তার চরিত্র জানোয়ারের চাইতেও খারাপ হয়ে যায়।
চতুষ্পদ জানোয়ারের চাইতে সে খারাপ হয়ে যায়। সমাজে যত পাপ দেখি, পরকিয়া, অবৈধ সম্পর্ক, গোনা, গান, বাদ্য, এই সবগুলা এক সময় মানুষকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। গোনা মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দেয়, গোনা মানুষের বিবেকের দরজায় তালা লাগায় দেয়, ঠিক কিনা বলেন? এরকম অহরহ অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে। যেমন গত কয়েকদিন আগে, গতকাল বৃহস্পতিবার, তার আগের বৃহস্পতিবার সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে একটি ঘটনা। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় একটা মেয়ে, তার নাম হলো মাইশা। মেয়েটার বয়স 17 কিংবা 18 বছর। মেয়েটা একটা মহিলা মাদ্রাসায় পড়ে, মেশকাত জামাতে পড়ে, আর 1 বছর পড়লে মেয়েটা মাওলানা হয়ে যাবে, আলেমা হয়ে যাবে। মেয়েটার বাবা চাকরির সুবাদে বাড়ির বাহিরে থাকেন, বাড়িতে থাকেন না। মা বাড়িতে একা থাকে। মেয়ে সকালে মাদ্রাসায় চলে যায় আর আসরের সময় মাদ্রাসা থেকে ফিরে। এই টোটাল সময়টা মা থাকে একা। কিন্তু মানুষের অনুপস্থিতির সুযোগে, স্বামীর অনুপস্থিতির সুযোগে, মেয়ের অনুপস্থিতির সুযোগে এইবার ওই মা তার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় গেল। মেয়েটা বুঝতে পারলো যে তার মা এরকম একটা জঘন্য অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে। মেয়েটা চিন্তা করলো, মাকে এই বিষয়টা একাকী নিরিবিলি বুঝাতে হবে, তাহলে হয়তো আমার মা এই পাপ কাজ, এই গর্হিত কাজ থেকে ফিরে আসবে। মেয়েটা এবার মাকে বুঝাইলো, মা এটা বড় গর্হিত কাজ, এমন কাজ আল্লাহর কাছে যেমন খারাপ, নিন্দনীয়, গর্হিত কাজ, সমাজের মানুষের কাছেও এটা একটা গর্হিত, নিন্দনীয় কাজ। মায়ের কল্যাণে মাকে যখন মেয়ে এই কথাগুলা বলল, মায়ের ভালো চাওয়া, মায়ের কল্যাণ চাওয়া মেয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়ে গেল। কারণ বিবেকের দরজায় যখন তালা মেরে দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের মধ্যে যখন আল্লাহ খাতাম মাইরা দেয়, মোহর মাইরা দেয়, তখন আর কোরআনের কথা, ভালো কথা, দ্বীনের কথা তখন আর ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এরকম দিলের মধ্যে মোহর লাইগা গেছে এমন মানুষ সমাজে আছে না নাই বলেন তো? কতজন আছে যাদের দিলে মোহর লেগে গেছে, তারাই ইসলামকে উঠায় দিতে চায়। রাষ্ট্র ধর্ম ইসলাম তাদেরই ভালো লাগে না। যাদের দিলের মধ্যে মোহরাঙ্কিত হয়ে গেছে, তাদের এই বিসমিল্লাহ শব্দটা ভালো লাগে না, ঠিক কিনা বলেন? মেয়ের মা পাপ করতে করতে তো দিলের মধ্যে মোহর লেগে গেছে, এখন তো ভালো কথা আর ভালো লাগবে না। এইবার ফুফাতো ভাইয়ের সাথে দুইজনে মিলে প্ল্যানিং করলো, প্ল্যান সাজাইলো। আমাদের পরকীয়ার অন্যতম বড় বাধা হলো আমাদের এই মেয়ে, কি করবা, দুনিয়াতে আর রাখা যাবে না। দুইজনে মিলে সিদ্ধান্ত নিল, বৃহস্পতিবার মেয়েটা মাদ্রাসা থেকে আসরের পূর্ব মুহূর্তে ঘরে ফিরছে। আগের থেকেই সিদ্ধান্ত, ঘরে ঢোকার সাথে সাথে ঘরের দরজাটা আটকায় দেওয়া হলো। এইবার মা আর মায়ের ফুফাতো ভাই দুইজনে মিলে মেয়েটাকে চেপে ধরলো, মেরে ফেলতো তাও তো ভালো ছিল। যেই মেয়েকে গর্ভধারণ করেছে ওই মহিলা নিজে সহযোগিতা করলো নিজের ফুফাতো ভাইকে, নিজের মেয়েকে ধর্ষণ করতে। মায়ের সহযোগিতায় মেয়েকে ধর্ষণ করলো মার ফুফাতো ভাই। এরপরে দুইজনে মিলে মেয়েটাকে মেরে ফেললো। চিন্তা করে দেখেন তো, একটা মা এই ধরনের কাজ সন্তানের সাথে কখন করতে পারে, যখন ওইটা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আরে কুকুর এইগুলার চাইতে অনেক ভালো। একদিন এক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে একটা বিড়াল না কুকুর জানি মারা গেছে। হাইওয়ের মধ্যে রোড পার হতে গিয়ে বাচ্চাটা মারা গেছে। মেইন রোডের মধ্যে গাড়ি চলাচল করতেছে, বাচ্চাটা মারা গেছে, সাথে বাচ্চার মা, কুকুর টানা বিড়ালটাও আছে। গাড়ি চলতেছে, তার ওইদিকে কোনো নজর নাই। সে তার ওই মৃত বাচ্চাটাকে ওই গাড়ি চলাচলের রাস্তার মধ্যে পাহারা দিতেছে। একটা জানোয়ারের মধ্যে মৃত বাচ্চার প্রতি যত মহব্বত, ভালোবাসা, পাপ করতে করতে একটা মানুষের মধ্যে ওই ভালোবাসাটাও থাকে না, ও জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওইগুলা জানোয়ারও না, বালহুম আদল, বরং ওই জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? সমাজ তো আজকে দিন যাচ্ছে এমন পাপের দিকে ধাবিত হইতেছে,
কত আধুনিক আধুনিক নতুন নতুন পাপ আমরা দেখতেছি, অনলাইনের বদৌলতে কত কিছু দেখতেছি। অনেক কিছু দেখি কিন্তু বলতে মন চায়, বলা যায় না। কারণ বলবো কেমনে, সবাই তো আর আমার মতো না। যেখানে নাবালক বাচ্চা আছে না, সব কথা সবার সামনে বলা যায় না, আফসোস লাগে, বলতে মন চায়, না বইলে তো উপায় নাই। যাই হোক, দিন যায়, গোনা নতুন নতুন আবির্ভাব হয়। গোনা অপরাধ প্রবণতা কমানোর জন্য অপরাধের শাস্তির মেয়াদ বাড়ানো হয়, পাওয়ার বাড়ানো হয়। যেমন গত বছর দল বেদল নির্বিশেষে সবাই আন্দোলন করলো, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আন্দোলন সফল, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, আইন পাশ হলো মৃত্যুদণ্ড। এর মানে বিষয়টা কিন্তু এটা না যে ধর্ষক ধর্ষণ করেছে প্রমাণিত হলেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমনটা নয়। বরং শাস্তি কি দিবে এটা নির্ভর করে বিচারকের উপর। বিচারক যদি চায় 10 বছরের জেল দিতে পারে, বিচারক যদি চায় 20 বছরের জেল দিতে পারে, যাবজ্জীবন দিতে পারে। বিচারক চাইলে যেমন ফাঁসি দিতে পারে, বিচারক যদি মনে করে তাকে বেকসুর খালাসও দিয়ে দিতে পারে। যাই হোক, আগে ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আগে সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন, আর এখন হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। শাস্তির মাত্রা একটু বাড়ছে না? শাস্তির মাত্রা বাড়ায়। ধর্ষণ তো আর নির্মূল হয় নাই। ধর্ষণ নির্মূল হয়েছে? এখনো সমাজে আছে, অপরাধ চলতেছে। তার মানে দুনিয়ার আইন দিয়ে ধর্ষণ অপরাধ নির্মূল করা যায় না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিন কিছু বিষয় যদি সামনে রাখে, গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। কিছু বিষয় যদি সর্বদা আমরা খেয়ালে রাখি, সামনে রাখি, গুনাহ থেকে বাঁচা যাবে। মনে করেন একটা ছেলের ইফটিজিং করার বদ খাসলাত আছে, ইফটিজিং। ওই ছেলেটা রাস্তা দিয়ে চলতেছে, সাথে তার বাবা। এই মুহূর্তে যদি বিশ্ব সুন্দরী ওই ছেলের সামনে দিয়ে হেঁটে যায়, বলেন তো যেই ছেলের সাথে বাবা আছে সেই ছেলেটা কি তখন ওই সুন্দরীকে ইফটিজিং করবে নাকি? করবে? তখন তো ওই ছেলে হলো সুলতানুল আরেফিন, ওলিয়ে কামেল, মোরশেদে মোকাম্মেল, চোখ উঁচা করেও তাকাবে না যদি আব্বা দেখে ফেলে। এই ভয়ে, ঠিক না? এই ভয়ে চোখ উঁচা করে তাকাবে না। তাহলে গুনাহ করার অভ্যাসটা ছিল, এই গুনাহটা করে নাই কার ভয়? আব্বার ভয়ে, আব্বার ভয়ে। বন্ধু বান্ধবের সাথে সিগারেট খাইতেছে, হঠাৎ করে মসজিদের ইমাম সাহেব ওই দিকে যাচ্ছে, আসতে ভয়ে সিগারেটটা ফালায়া দিয়া ইমাম সাহেবকে বলে, আসসালামু আলাইকুম। সিগারেট খাওয়া খারাপ কাজ, করলো না, বাদ দিল, ফালায়া দিল ইমামের ভয়ে। তার মানে আমরা মানুষ দেখে ফেলবে, বাবা জেনে ফেলবে, প্রতিবেশী জেনে ফেলবে, এই ভয়ে গুনাহ করি না। কিন্তু আমার আল্লাহ জানে, আমার আল্লাহ দেখে, এই চিন্তা আমি কখনো করি না। আল্লাহ দেখে, আল্লাহ জানে, এই চিন্তা যদি সর্বদা আমার মধ্যে থাকে, গুনাহ করা সহজ না কঠিন? জোরে বলেন। আল্লাহ তাআলা কেমন জানা জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জানি তার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়? বলেন তো, ওয়াসওয়াসা দেখা যায় নাকি? ওয়াসওয়াসা দেখা যায়? জবাব দেন না কেন? আপনাদের সমস্যা কি? আপনাদের বাড়ি কি ময়মনসিংহ? হ্যাঁ, আপনারা চট্টগ্রামের মানুষ, একটু জবাব দেন। এমন কিছু তো জিজ্ঞাসা করতেছি না। আপনারা যদি জবাব না দেন তাহলে আমার জানি কেমন কেমন লাগতেছে। কথা বুঝতেছেন না আপনারা? একটু জবাব দিলে ভালো হয়। ওয়াসওয়াসা কি দেখা যায় নাকি? দেখা যায়। আমি তো বুঝতেছি যে আপনারাই সেই দীর্ঘ সন্ধ্যা থেকে শুনতেছেন, বলতেছে অনেকজন, শুনতেছে তো একই জন। কষ্ট একটু হইতেছে, কিন্তু আর একটু সময় একটু শুনেন। ওয়াসওয়াসা দেখা যায় না।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার অন্তরে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় তাও জানি। আমরা জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ, আমার অন্তরের ওয়াসওয়াসার খবর দুনিয়ার কেউ জানে না, আপনি কেন জানেন, কেমনে জানেন? আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কারণ আমি আল্লাহ তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। সুবহানাল্লাহ। আমি আমার কত কাছে, তার চাইতে বেশি কাছে হলো আল্লাহ। আমার সবচাইতে নিকটে হলো আল্লাহ। আমি আমার শরীরের বাহির দেখি, ভিতরে দেখি না, আবার বাহিরের কত কিছুই তো দেখি না। এই জায়গায় কি এমন একজনও আছেন নাকি জিন্দেগিতে একবার ছবি ছাড়া নিজের চোখ দিয়া নিজের পিঠটা দেখছেন? আছেন এরকম এক আল্লাহর বান্দা? যা দিয়া দেখি এই চোখরেই কোনোদিন আয়না ছাড়া দেখি নাই। তাহলে এই চোখ কত কাছে অথচ কত দূর দেখা যায় না, এই পিঠ কত কাছে অথচ কত দূর দেখা যায় না। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার অধিক নিকটবর্তী। শুধু নিকটবর্তী না, আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু, সবচাইতে বেশি নিকটবর্তী হলাম আমি আল্লাহ। ওই আল্লাহ আমার এত নিকটে, বাপ পাশে থাকে মিয়া চোখ দিয়া তাকাও না গুনার দিক, আর ওই আল্লাহ এত নিকটে, গুনাহ করো, আল্লাহ দেখে ফেলবে, লজ্জা লাগে না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মুমিনের আল্লাহর ব্যাপারে অধিক লজ্জাশীল হওয়া উচিত। কারণ যার কৃতজ্ঞতা, যার নিয়ামত আমার উপরে বেশি, তার নাফরমানি করা লজ্জাজনক সবচাইতে বেশি, ঠিক কিনা? যে আমাকে সবচাইতে কল্যাণকর বস্তু দেয়, তার নাফরমানি করা বেশি লজ্জার। আল্লাহ তাআলা এরপরে বলেন, বান্দা আমি আল্লাহ তোমার অধিক নিকটবর্তী। শুধু তা না, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আমি নিযুক্ত করে রাখছি। আল্লাহ তাআলা বলেন, ইযিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের প্রত্যেকের ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে, যাদের কাজ হলো আমাদের কর্মগুলাকে সংরক্ষণ করা। এরা খুব তৎপর সংরক্ষক। এদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। আরেকজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা আছে, যে আমাদের কথাগুলোকে সংরক্ষণ করে। একটা মানুষ যখন বালেগ হয়, বালেগ হওয়ার সাথে সাথে ওই তিনজন ফেরেশতা তাদের খাতা কলম নিয়ে বসে যায়, রেকর্ড করার জন্য প্রস্তুত হয়ে যায়। সে যখন যেখানে যায়, এই তিনজন সর্বদা তার সাথে থাকে। একটি মুহূর্তের জন্য সে তারা আলাদা হয় না। ওই লোকটা যখন মৃত্যুবরণ করে, তারপরে তারা আলাদা হয়। তার মানে তুমি গুনাহ করতেছো, আমি গুনাহ করতেছি, সাথে আল্লাহ দেখতেছে, তিনজন ফেরেশতা আছে। সর্বদা এরা আমাদের সাথে আছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের গুনার ব্যাপারে সাক্ষী হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে আমাদের ব্যাপারে বলে দিবে। এই চিন্তা গুনাহ করার সময় যদি সামনে রাখা হয়, বারবার বারবার যদি সামনে আনা হয়, আশা করা যায় একটা সময় গুনার থেকে সবর করা সহজ হয়ে যাবে। এছাড়া আল্লাহর ভয় ছাড়া, এই চিন্তা ছাড়া, দুনিয়ার আইন দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে, প্রশাসন দিয়ে পাপ অন্যায় গুনাহ থেকে ফেরানো যাবে না। তৃতীয় নম্বর সবরের প্রকার হলো বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। মুমিনের জিন্দেগিতে বিপদ আপদ আসবে, এটা হলো মুমিনের পরীক্ষা। আমরা তো মনে করি শুধু পরীক্ষা, বিপদ আপদ মুসিবতই পরীক্ষা, টাকা পয়সা ধন দৌলত মনে হয় পরীক্ষা নয়, কিন্তু ওইগুলোও পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়ানাবলুকুম, আমি তোমাদের পরীক্ষা নিব বিশাররি ওয়াল খাইর, মন্দ এবং ভালোর দ্বারা, কল্যাণ এবং অকল্যাণের দ্বারা। তার মানে যারা টাকা পয়সা সম্পদের মধ্যে আছে, সুখ স্বাচ্ছন্দ্যে আছে, ওরাও পরীক্ষার মধ্যে আছে। আর যারা অভাব অনটনের মধ্যে আছে, ওই মানুষগুলাও পরীক্ষার মধ্যে আছে। কিন্তু অভাব অনটন বিপদ আপদ মুসিবতের পরীক্ষাটা একটু কঠিন কঠিন মনে হয়। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আমরা জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ পরীক্ষা নিবেন, কোন কোন বিষয়ের পরীক্ষা নিবেন? আল্লাহ তাআলা একটা সাজেশন আমাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দারে, পরীক্ষার একটা পদ্ধতি হলো বিশাইইম মিনাল খাউফ, শত্রুর ভীতির দ্বারা, ভয়ের দ্বারা তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ব্যবসা করতে জন্য তুমি টাকা ইনভেস্ট করছো, লস হয়ে যাবে, চোরে নিয়ে যাবে, ডাকাতে নিয়ে যাবে, ছিনতাইকারী নিয়ে যাবে, মালের লসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের জীবনের ক্ষতির দ্বারা পরীক্ষা নেওয়া হবে। এই জান জীবনের ক্ষতি হতে পারে তোমার নিজের, হতে পারে তোমার প্রিয়জনের, হতে পারে তুমি দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে হাত হারায় ফেলছো, চোখ হারায় ফেলছো, পা হারায় ফেলছো, এটাও তোমার জন্য পরীক্ষা। হতে পারে তোমার চোখের সামনে তোমার কলিজার টুকরা সন্তানকে দুনিয়া থেকে নিয়ে যাওয়া হবে, এটাও তোমার জন্য পরীক্ষা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ কারা? বিপদ আপদ মুসিবতে অবিচল থাকবে যারা। বিপদ আপদ মুসিবত আসলে কি করণীয়? তাইলে কি অসুস্থ হয়ে গেছি চিকিৎসা করাবো না, বিপদে পড়ছে টাকা লাগবে, কারো কাছে কি টাকা ধার চাইতে যাব না? না, বিষয়টা এমন না। আল্লাহর রাসূল বলেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা করাও, এটা রাসূলের সুন্নাত। বিপদ আপদ মুসিবতে বৈধ পন্থায় বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করা, এটা সবরের বহির্ভূত কোনো বিষয় নয়। কিন্তু সমস্যা তো তখন, কখন? যখন বিপদ হইছে সাথে সাথে কইয়া বসে শাহজালালের দরবারে 10টা মুরগি মান্নত। আছে না এরকম? বিপদ একটা দিছে, আগেই কয় আল্লাহ বিপদটা দূর করলে ওই মাজারে দিমুনে। বিপদ তো তখন, এটা তো ঈমান যাওয়ার কারণ হয়ে যাবে, এই কাজ করা যাবে। আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন বিপদ আপদ মুসিবতে কি করবে মুমিন। আল্লাহ তাআলা বলেন বিপদ আপদ মুসিবতে সাহায্যের প্রয়োজন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদ আপদ মুসিবতেই তো সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাইবা? আল্লাহ তাআলা বলেন সাহায্য চাওয়ার মাধ্যম হলো দুইটা, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। বিপদে পড়েছো, অসুস্থ হয়েছো, চিকিৎসা করাবা, এটা সুন্নাত। কিন্তু চিকিৎসক এবং চিকিৎসার উপরে তোমার ইয়াকিন থাকবে না। তোমার ইয়াকিন হবে এই রোগ থেকে নিষ্কৃতি দিতে পারেন যিনি, তিনি কে। মাঝে মধ্যে যারা হসপিটালে যান দেখবেন খেয়াল কইরা, একটা যুবক গভীর রাতে নামাজ পড়তেছে, নামাজ শেষ করে দীর্ঘ সময় দোয়ার মধ্যে কান্নাকাটি করতেছে, কান্না শেষ। একজন যে প্রশ্ন করলো, যুবক রে, রাত 2টার সময় মানুষ সবাই ঘুম, এত রাত্রে তুমি কার জন্য দোয়া করো, এত কান্নাকাটি কেন করো? সে জবাবে বলল, চাচা অথবা ভাই, দোয়া করছি আমার বাবাকে আমি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকায় দিয়ে আসছি।
আমার বাবা অপারেশন থিয়েটারে আছে, অপারেশন চলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, চাচা আপনিও দোয়া কইরেন আল্লাহ তাআলা জানি অপারেশনটাকে সাকসেসফুল করে দেয়। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যুবকটা কি বলল, আল্লাহর কাছে একটু দোয়া কইরেন আল্লাহ জানি অপারেশনটা সাকসেসফুল করে দেয়। অপারেশন কি আল্লাহ করতেছে নাকি? অপারেশন করে কে? ডাক্তার। তাহলে ডাক্তার ট্রিটমেন্ট করে কিন্তু সাকসেস করে কে? এটাই হলো সবর এবং সালাতের সমন্বয়। প্রত্যেকটা বিপদে যখন এই দুইটা জিনিস মুমিন ঠিক রাখে, বৈধ পন্থায় বিপদ থেকে বাঁচার চেষ্টা করে আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন মুমিন রে তখন তো তুমি শুধু মুমিন থাকো না, আমি আল্লাহ তাআলা তোমাকে প্রমোশন দিয়ে দেই। আল্লাহ প্রমোশন দেয়। যেমন রাস্তাঘাটে পুলিশ দেখছেন আপনারা, পুলিশ কিছু পুলিশ আছে না রাতের বেলায় কত কষ্ট করে বড় রাইফেল নিয়ে ডিউটি করে, আর কিছু পুলিশ আছে এদের কাছে আপনি রাইফেল পিস্তল কিচ্ছু দেখবেন না। ওই পুলিশ আর ওই পুলিশের মধ্যে তফাৎ আছে। উনি হলো ডিআইজি, উনি হলো অ্যাডিশনাল ডিআইজি, এসপি, উনি হলো পুলিশের আইজি। আইজিও পুলিশ, ডিআইজিও পুলিশ, আর ওই যে টহল দেয় বড় রাইফেল নিয়ে কনস্টেবল, সেও পুলিশ। দুই পুলিশ কি এক নাকি? তফাৎ আছে না নাই? রাইফেল বড় বইলা যে উনি বড় পুলিশ তা না, ওনার কাছে রাইফেল নাই বিদায় উনি যে ছোট পুলিশ তাও না। অনুরূপ ভাবে দুইজনই পুলিশ, কিন্তু দুই পুলিশ সমান নয়। একজন তো ভিভিআইপি ফ্যাসিলিটি পায়, আর একজন নুন আনতে পান্তা ফুরায়, ঘুষ না খাইলে খাম শেষ, ঠিক না? যদি অবৈধ পথে অবলম্বন না করে অনেক সময় সংসার চলে না। অবস্থাটা এরকম, যেই মুমিন বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চায়, সেই মুমিন আর সাধারণ মুমিন সেম কোয়ালিটির নয়। যেই মুমিন সবরওয়ালা মুমিন সালাতের সাথে সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা ওই মুমিনের উপাধি দিয়ে দেয় সবের। আর আল্লাহ তাআলা এর পরপরই বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। বুঝের কথা, এগুলো বুঝের কথা। তো মনে করেন প্রথমে আল্লাহ ডাক দিছে ইমানদাররে, হে ইমানদারেরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ঠিক আছে, চাইলে কি হবে? আল্লাহ তাআলা বলতে পারতেন যে তোমরা যদি সবর এবং সালাতের সাথে সাহায্য চাও তাহলে ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের সাথে আছে। আল্লাহ এই জায়গা মুমিন বলেন নাই, প্রথমে মুমিন বলে সম্বোধন করে এই দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বললেন এবং বুঝাইলেন যে মুমিন সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাবে, সে শুধু মুমিন থাকবে না, সে সবের মুমিন হয়ে যাবে। সুবহান। যেমন সামনে আপনাদের চেয়ারম্যান ইলেকশন আসতেছে না, প্রত্যেকটা চেয়ারম্যানের তো ওর বাপ মার রাখা একটা নাম আছে, বাপ মা অনেক মোহব্বত করে নাম রাখছে। চেয়ারম্যান হওয়ার পরে আপনি যদি তারে ডাক দেন ও আব্দুর রহিম, আপনার উপরে খুশি হবে। কত বড় সাহস, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার নাম ধরে ডাকছে, ওরে কত বড় সাহস। কিন্তু আপনি যদি তারা ডাক দেন ও চেয়ারম্যান সাহেব, দেখবেন মুস্কি একটা হাসি দিয়া, গলাটার এরকম ঝাঁকি দিয়া, জি চাচা বলেন ভালো আছেন। বাপে যেই নাম রাখছে এই নাম ধরে ডাকলেও খুশি হয় না, চেয়ারম্যান একটা উপাধি, এটা দিয়ে ডাকলে খুশি হয়। তার মানে কি বোঝা গেল? উপাধি এটারও দাম আছে, ঠিক না? আল্লাহ তাআলা মুমিনের উপাধি দিলেন সবের মুমিন। আর বিপদ আপদ মুসিবতে ওই দুইটা মাধ্যম অবলম্বন যেই মুমিন করবে সে তো সবের মুমিন। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি ওই ধৈর্যশীল মুমিনদেরকে সুসংবাদ দেন তথা জান্নাতের সুসংবাদ জানায় দেন। আর 10টা মিনিট সময় নিব, কষ্ট হচ্ছে আপনাদের, আমি চেষ্টা করতেছি সংক্ষেপে সবগুলা শেষ করার জন্য। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত থাকে। একজন মুমিন সে যে সবের মুমিন, এর আলামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই আলামত বর্ণনা করার সাথে সাথে সুসংবাদ কোন ধরনের মুমিনদের জন্য আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন সুসংবাদ ওই সমস্ত ধৈর্যশীল মুমিনদের জন্য। তারা কারা? আল্লাহ বলেন তারা হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ ওই সমস্ত ধৈর্যশীল মুমিনদের জন্য, তারা যখন কোনো বিপদে পতিত হয় অথবা তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, তারা হতাশ হয় না, অবিচল থাকে। বিপদের খবর তাদের কাছে আসলে তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তার মানে বিপদ আপদ মুসিবতে এই দোয়াটা পড়তে হবে, শিখায়া দিল কে?